এর সমান। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যাও 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 যাও, তুমি বললে জান্নাতের মধ্যে জায়গা নাই। আমি আল্লাহ বলি, বান্দারে এই যে পৃথিবীর সমান জান্নাতটা, এটা অন্য কারোর জন্য না, এটা তোমার জন্য আমি দান করে দিলাম। বান্দা পাগল হয়ে যাবে বন্ধুগণ। বান্দা পাগল হয়ে গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, মাবুদ গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন নবী কথা বলতেন, সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে বসতেন, একজন আরেকজনের লাগালাগি হয়ে বসতেন। এটা মজলিসের আদব। এই জন্য আপনারাও যে বসছেন, একজন আরেকজনের সঙ্গে লাগালাগি বসছেন না, সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা আছে, যদি ঘোরা করে দেওয়া বসেন ইনশাআল্লাহ, নবীর মহব্বতে ভাই আসেন, সবাই একটু আগায় বসেন, পুরা করে দেন, খালি জায়গাটা পুরা করে দেন। এই যে মাঝখানটা একটু পুরা করে আসেন। এমনিতে যে কয়জন মানুষ ভাই এখনো এতক্ষণ পর্যন্ত রাস্তার মধ্যে যত মানুষ আছে, মনে হয় তারা যদি আসতো প্যান্ডেলটা লোড হয়ে যেত। আপনাদের নলিগাঁও অঞ্চলে প্রথম আসলাম ভাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফিজ কারি মাওলানা ইদ্রিস আলী সাহেব দামাত বারকাতুহুম, আমার বন্ধু মানুষ, উনি তো সারা দেশ একেবারে কাঁপিয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন তো? এটা আপনাদের দোয়াতেই হয়েছে নাকি? এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কেউ কেউ আবার বেজার হয়েছেন নাকি ভাই? হ্যাঁ, কেউ তো বাজার না, ঠিক না? তো ভাই এই যে এই যে এই যে এই যে একটু আগান আগান। ও ভাই, পিছনের ভাই যারা আছেন, গম পায় না পায়? ভাই আমরা তো একেবারে অসম বঙ্গ সীমান্তর মানুষ। আমি তো অসমীয়া ভাষা কব পারো, অলপ বুঝিব পারো, কব পারো। আপনালোকে ভালদৰে কব পারে নাকি? অলপ আগুৱাই আহক ভাই। ও ভাই, ও ভাই, প্লিজ কাম হিয়ার ভাই, আসেন একটু আসেন। বেশি লম্বা দিকে যাব না, খুব অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। বহুত দূর থেকে বহুত কষ্ট করে আপনাদের খেদমতে আসছি ইনশাআল্লাহ। আচ্ছা, আসছি দেখে আপনারা আবার বেজার হয়েছেন নাকি? কেউ বেজার নেই তো বা? হ্যাঁ, কে কে বেজার হয়েছেন হাত তুলেন তো দেখি। বেজার কে কে তুলেন, হাত তুলেন। ওই একজনও নাই, ঠিক আছে। তো আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মজলিসের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমার আগেও আপনারা বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে পেয়েছেন, উপলব্ধি করতে পেরেছেন, যার জন্য আমি ছোটখাটো মানুষ, বেশি লম্বা দিকে যাব না। তো আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই নিয়ত করব, আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সহি ভিত্তিতে কিছু আলোচনা শুনে আল্লাহ যেন আমাদেরকে আমল করার সুযোগ করে। জোরে বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। প্রাণটা খুলে বলো না আমিন। অন্তরটা খুলে বলো না আমিন। কি একেবারে মহিলা মানুষের মতো আওয়াজ দিতে, জোরে বলবেন নাকি? কোন জোরে জোরে বলবে। ঘুম সারছে না ইনশাআল্লাহ? সারছে না? কম শরীরটা একটু পাতলা হয়েছে না? হয়েছে না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই এখন বসবেন। যারা বাইরে আছেন আরেকবার আহ্বান জানালাম, আরেকবার অনুরোধ করলাম, ভাই আপনারা দয়া করে প্যান্ডেলের মধ্যে আসবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, এই মজলিস আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما إلى آخره. وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترج ريحها طيبا وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلوى رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, আকাশের তারকার সাথে সালামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সম্মানিত মুরব্বির আইসাব, দিনের সৈনিকের মতো যুবক তরুণ ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি হায়ার সেকেন্ডারি প্রাইমারি থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণেরা, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে আসা আমার তালবে ইলম বন্ধুরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দ্বীনের দরদেনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ এবং প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এ ধরনের একটা দ্বীনি আয়োজিত অনুষ্ঠানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। ঈশার নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাতরাম দোস্ত বুজুর্গ, যেহেতু ঠান্ডার দিন বেশি লম্বা আলোচনার দিকে যাব না, খুব অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করার জন্য চেষ্টা করব। ভাই আমি খুতবার ভূমিকাতে পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিসে পাক থেকে একটা তিনটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে রাখছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এর উপরে কথা বলেই আমি আমার কথা শেষ করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আপনারা সবাই জানেন পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টির ঊর্ধ্বে সবথেকে সৌন্দর্য দিয়ে, সবথেকে মর্যাদা বেশি দিয়ে মহান আল্লাহ পাক আমাদের মতো মানুষ জাতকে বানাইছে। ঠিক না বেঠি? একটু জোরে বলেন, একটু কথা বলতে হবে ভাই। পৃথিবীর বুকে আল্লাহ যা কিছু বানাইছে, সমস্ত কিছু থেকে আমাদের মতো মানুষ জাতকে আল্লাহ পাক সব থেকে উচ্চ মর্যাদা, সব থেকে সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ পাক আমাদের মতো মানুষকে বানাইছে। একবার সুবহানাল্লাহ বলা যাব? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন মহান আল্লাহ পাক আমাদের মতো মানুষ জাতকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, পাঠাইলেন। অনেকে মনে মনে ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য, পৃথিবীর বুকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। আমরা যদি গোলামি না করি, পৃথিবীর বুকে আর গোলামি করার মতো বোধহয় অন্য কোনো আর সৃষ্টিজীব আল্লাহর নাই। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সব থেকে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠাইছে। মনে রাখবেন, আমি আর আপনি যদি আল্লাহকে স্মরণ নাও করি, পৃথিবীর বুকে আসমান জমিনের মাঝখানে যত বস্তু আছে, সমস্ত বস্তুগুলো আল্লাহর তাসবিহ 24 ঘন্টা সময় পরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মতো মানুষ আল্লাহকে আমরা ডাকবো, এটাই আমাদের উদ্দেশ্য। বাস্তব জীবনের উদ্দেশ্য এটাই যে পৃথিবীর বুকে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, আমরা আমল করব, সঠিক লাইনে আমাদের জিন্দেগিটা আমরা পরিচালনা করব। যদি আপনি সঠিক লাইনে জিন্দেগিটা পরিচালনা করতে পারেন, তাহলে আপনার আমার জন্য অফার রয়েছে, উপহার রয়েছে। যদি আমি সঠিক পদ্ধতিতে জিন্দেগি চালাইলাম, তাহলে আমরা জান্নাত পাবো। কথা হয় কিনা বলেন? আর যদি আপনি লাইন ছাড়া অন্য লাইনে যান, তাহলে কি আল্লাহ পাক জান্নাত দিব গো? সম্ভব হবে? জান্নাত দিবে আল্লাহ কোনদিন? যদি আপনি মনে মনে ধারণা করেন যে পৃথিবীর বুকে নামাজ আদায় করলাম না, রমজান মাসে রোজা রাখলাম না, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখা হলো না, এবার যদি আপনি ধারণা করেন মনে মনে, এটা যদি আপনি ধারণা করেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, দেওয়া সম্ভব হবে? হবে কোনদিন? ভাই, আপনাদের কাছে একটা কথা দেখাবো। আপনাদের দেশের মধ্যে আম গাছ আছে না নাই? আছে। আম গাছ লাগায় কেউ যদি ভাবেন যে আম গাছ লাগায় আমি জাম খাইবো, খাইতে পারবেন? জাম গাছ লাগায় যদি কেউ মনে মনে ধারণা করেন যে জাম গাছের মধ্যে খুব সার পানি সমস্ত কিছু দিলাম, এখানে মধ্যে কাঁঠাল ধরবো, ধরবো কোনদিন কাঁঠাল? ধরবো? আপনি আম গাছটা গাড়ছেন এই কারণে, কাঁঠাল গাছটি এই কারণে আপনি গাড়ছেন যে ওই গাছের মধ্যে কাঁঠাল ধরবো। ঠিক না ঠিক? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন, উদ্দেশ্য একটা, আমরা আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব। ইবাদত করলে, আমল করলে আমরা জান্নাত পাবো। আমল যদি আপনার আমার সঠিক না হয়, জান্নাত পাওয়া সম্ভব হবে না। ভালো করে লিখে নিয়ে যান ভাই। পৃথিবীর বুকে একদল মানুষ জামিনের মধ্যে সঠিক পদ্ধতিতে চলে। যারা সঠিক পদ্ধতিতে চলে, এদের জিন্দেগিটা বাস্তব, জেনে রাখবেন, জান্নাতি লাইনের উপরে আছে। আরেক দল মানুষ যারা কি করে বন্ধুগণ, দুনিয়ার জামিনেতে যারা কি করে, জিন্দেগিটাকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করে না, এদের জিন্দেগিটা কিন্তু ভাই সঠিক লাইনে নাই। পৃথিবীর বুকে যদি আপনি তালাশ করেন, আজকে এই মজলিস থেকে বাড়িতে গিয়ে কোন লোকগুলো জান্নাতের মধ্যে যাবে, এই মজলিস থেকে বাড়িতে গিয়ে আপনি গুনে বেছে বের করতে পারবেন। কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আছেন তো ভাই নাকি? ধৈর্য ধারণ করবেন তো? জোরে কোন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর বুকে যারা জান্নাতি হবে, মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে এই জান্নাতি লোকদের সিফত মহান আল্লাহ পাক তুলে ধরলেন।
আপনি যদি খোলেন পবিত্র কোরআন শরীফের 30 পারার মধ্যে মহান আল্লাহ পাক তুলে ধরলেন। আমার আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে জান্নাতি মানুষের সিফত আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মহান আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বললেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে, বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইনের মধ্যে তুলে ধরা হয়েছে জমিনের মধ্যে জান্নাতি মানুষের সিফত হচ্ছে দুইটা। কয়টা ভাই? জোরে বলেন, একটু মুখস্থ করে যাবেন। জান্নাতি মানুষের সিফত কয়টা? দুইটা। আমার আল্লাহ বললেন জান্নাতি মানুষের 1 নম্বর সিফত হচ্ছে পৃথিবীর বুকে লোকটা যখন কোন গুনার কাজের দিকে যায়, ভাই আপনি ধরে নেন পৃথিবীর বুকে মাদক দ্রব্য সেবন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেউ যদি সামিলের মধ্যে মাদক দ্রব্য সেবন করতে যায়, মদ্যপান যদি কেউ করতে যায়, মনে রাখবেন মদ সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে ধরলেন, আয় নবী ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী পৃথিবীর মধ্যে একদল মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনাদের দেশে মদ আর জুয়া আছে না নাই? জুয়া বোধহয় খেলে না মনে হয়, নাকি? না পারলে ছাইরা দেয় না। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ বললেন নবী পৃথিবীর মধ্যে আপনাকে একদল মানুষ প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। নবী গো তাদেরকে জানিয়ে দিয়েন কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ রয়েছে। কেমন গুনাহ? কত বড় গুনাহ? বড় বড় গুনাহ রয়েছে। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, একটা লোক যদি মদ্যপান করার জন্য নিয়ত করছে যে মাদক দ্রব্য আমি সেবন করব, মদ আমি পান করব, এই লোকটা মদ্যপান করবার যায় যদি কি করে, মদ পান করার ক্ষেত্রে গিয়ে জায়গার মতো উপস্থিত হতে গিয়ে গুনার কাজের সামনে গিয়ে যদি মনে মনে ধারণা করে যে আমি গুনার কাজটা করব, পৃথিবীর মধ্যে কেউ দেখতেছে না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে। সুতরাং এই লোকটা যদি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে গুনার কাজ থেকে যদি বিরত হয়ে আসে, আপনি নিঃসন্দেহে জেনে রাখবেন এই লোকটার মধ্যে জান্নাতে যাওয়ার গন্ধ পাওয়া যায়। সরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যারা নিজের নফসকে কন্ট্রোল করে রাখবে, গুনার কাজ থেকে যারা নিজের নফসকে কন্ট্রোল করে রাখবে। কেমন করে? একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাইতে একটা যুবতী মেয়ে যাচ্ছে। একটা যুবক যদি বারবার করে তাকায় দেখে, দেখতে পারবে কিনা বলেন? ও যদি ব্যক্তিগত হিসাবে দেখে দেখতে পারবে, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী একটা মেয়ের দিকে একটা ছেলে একবার যদি হঠাৎ করে নজর পড়ছে তাহলে দেখতে পাবে। কিন্তু কিছুগুলো যুবকরা হুজুর যদি একবার দেখা জায়েজ আছে তাহলে এমন ভাবে তাকামু শহীদ হয়ে যাবো, কিন্তু নজর ফিরামু না ওখান দিকে। আছে না নাই বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা যুবক যদি রাস্তা দিয়ে যাইতে মেয়েটার দিকে একবার তাকিয়ে নিজের নফসকে কন্ট্রোল করে নেয় যে না এই মেয়েটা দেখতে সুন্দরী, আমি বারবার মেয়েটার দিকে আমি তাকাবো না, শরীয়ত নিষিদ্ধ করেছে যার জন্য আমি বারবার তাকাবো না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই যুবক যদি, বন্ধুগণ, কোন লোক যদি নিজের নফসকে কন্ট্রোল করে রেখে দেয় গুনাহের কাজ থেকে, নিঃসন্দেহে জেনে রেখে দিবেন এই দুইটা সিফত যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বললেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয় নবী পৃথিবীর মধ্যে জানিয়ে দেন এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানাটা হবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন করব ভাই। আপনারা আজকে ললিগাঁও অঞ্চলের মানুষ, বরপেটা জেলা না? বরপেটা জেলার মানুষ। আপনাদের একটা কথা জিজ্ঞাসা, জান্নাত আপনারা যাইতে চান কিনা বলেন? সবাই চান? যারা কইলেন না তারা চান না নাকি? আপনি না গেলেই ভালো হয়, আমরা একটু জায়গাটাকে একটু বেশি পাওয়া যাবে নাকি কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাত তো আমরা সবাই চাই। আপনাদের একটা কথা বলবো ভাই, জান্নাত আপনারা আমরা সবাই চাই। ওই জান্নাত আপনারা কোনোদিন দেখতে পাইছেন গো? কেউ দেখছেন কোনোদিন? আপনারা দেখছেন? ভাই আপনারা দেখছেন জান্নাত? আচ্ছা, জান্নাত দেখার ইচ্ছা হয় আপনাদের? জান্নাত দেখবেন? দেখবেন জান্নাত? ভাই জান্নাতটা আপনাদের কি মনে হয় যে ওই নলিগাঁও অঞ্চল বা পেন্ডেলটা বানাইছে এরকম হবো নাকি, না এর থেকে একটু বড় হবো?
না আপনাদের কি মনে হয় যে আপনাদের নলিগাঁও অঞ্চল বা বরপেটা জেলার মতো হবে নাকি? না, এর থেকে একটু বড় হবে। ভাই চলেন আমরা জান্নাত সম্পর্কে কিছু আলোচনা অল্প সময় আমরা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, জান্নাত এমন একটা জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুক থেকে অনেকে মনে মনে ধারণা করতেছে হুজুর এখনো তো ওয়াজ শুরু করে না, তার মানে আমাদের দেশের একটা ধারণা যখন স্কুল লাগাবেন তখন ওয়াজ, বাকিটা ওয়াজ না, কথা হয় না? ভাইরা দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর বুক থেকে একজন মানুষকে আমার আল্লাহ সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবে, আমার আল্লাহ ঘোষণা করে দিবে, এই বান্দা তুই জান্নাতের মধ্যে চলে যা। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে নাম ধরে ডাকবে। কি ধরে ডাকবে ভাই? নাম ধরে ডাকবো। এজন্য আপনার বাচ্চা যখন জন্ম নেয়, আপনি বাবা হিসাবে সর্বপ্রথম কর্তব্য হচ্ছে আপনার সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। কিন্তু আপনি যদি সন্তানকে নাম রাখলেন, ছেলে হয়েছে নাম আপনি রাখলেন বল্টু মিয়া, রাখে না? নাই না? রাখে না? বলেন তো ভাই, আপনি যদি সন্তানের নাম রাখলেন বল্টু মিয়া, আকাশ দিক যদি আপনি নাম রাখলেন, কিয়ামতের দিন যদি দোস্ত বুজুর্গ আপনার ছেলেকে আল্লাহ বল্টু বলে ডাক দেয়, আপনারই তো কেমন শরম লাগবে, ঠিক না? ঠিক ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দাকে আল্লাহ যখন সর্বশেষ জান্নাতে যাওয়ার জন্য ডাকবে, এই লোকটাকে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করে আল্লাহ বলবে যা তুই জান্নাতের মধ্যে চলে যা। বান্দা খুশি হবো না বেজার হইব? কেমন খুশি হবো? এর থেকে খুশি আর হইতে পারে হুজুর? বান্দা একেবারে ডাইরেক্ট খুশি হয়ে যাবো। বান্দা তো একেবারে পাগল হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত যাইতে বললেন। হাদিসের মধ্যে পাওয়া যায় দোস্ত, বান্দা ওই সময় খুশি হয়ে জাহান্নাম থেকে বেরিয়ে পিঠের উপরে ভর দিয়ে এরকম করে রাউন্ড করতে করতে গড্ডিতে ডাইরেক্ট জান্নাতের কাছে চলে যাবে। একবার সরে বলি সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের কাছে যখন যাবে, জান্নাতের একটা গেট আছে, জান্নাতের দরওয়াজা আছে। একটা বাড়ির মধ্যে ঢুকতে যেরকম গেট থাকে, জান্নাতের দরওয়াজা আছে। বান্দা জান্নাতের গেটের কাছে গিয়ে জান্নাতের ভিতরে একটু বান্দা তাকিয়ে দেখবে। তাকিয়ে দেখার পর দেখতে পাবে জান্নাতের ভিতরে মানুষ আর মানুষ, জান্নাতের মধ্যে ফাঁকা জায়গা নাই। কথা বুঝতে পারছেন তো? এই বান্দা তো আশীর্বাদ হয়ে যাবে, আল্লাহরে ডাক দেব, আল্লাহ আপনি আমাকে জান্নাত চাইতে বলেন, কিন্তু জান্নাতের মধ্যে তো জায়গা নাই, আমি জান্নাতে কেমনে যাব? জান্নাতে জায়গা নাই, আমি কেমনে যাব জান্নাতের মধ্যে? বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মানিকেরা জেনে রেখে দিবেন, যুবক ভাইরা কথাগুলো ভালো করে শ্রবণ করে রেখে দিবেন, মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে রেখে দিবেন। বান্দা জান্নাতের কাছে যাওয়ার পর জান্নাতের গেটের ভিতরে যখন তাকিয়ে দেখলেন জান্নাতের মধ্যে জায়গা নাই, বান্দা করলেন কি জানেন? আমার আল্লাহকে ডাইরেক্ট ডাক দিলেন, মাবুদ জান্নাতের মধ্যে আপনি আমাকে যাইতে বললেন, কিন্তু জান্নাতের মধ্যে তো জায়গা নাই, আমি জান্নাতের মধ্যে কেমনে যাব বলেন? জান্নাতে তো জায়গা না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি বলতেছো জান্নাতের মধ্যে জায়গা নাই। কয় হ্যাঁ জায়গা নাই। আল্লাহ বলে, বান্দারে তুমি জেনে রেখে দিও, আমি আল্লাহ বলি আমার ভান্ডারে কমি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই যে তুমি জান্নাতের কাছের মধ্যে আছো, তুমি কি জানো এই জান্নাতটা কত বড়? তুমি কি জানো? তোমার কি ধারণা আছে নাকি বলো? এই জান্নাতটা কত বড় তোমার ধারণা আছে নাকি বলো? বান্দা বলবে না 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 আল্লাহ, জান্নাতটা কত বড় আমার তো ধারণা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ওই যে তুমি পৃথিবীর মধ্যে ছিলা, এই জান্নাতটা হলো গোটা পৃথিবীর সমান। কত বড়? পৃথিবীর সমান। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যাও 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 যাও, তুমি বললে জান্নাতের মধ্যে জায়গা নাই,
আমি আল্লাহ বলি বান্দারে এই যে পৃথিবীর সমান জান্নাতটা এটা অন্য কারো জন্য না, এটা তোমার জন্য আমি দান করে দিলাম। বান্দা পাগল হয়ে যাবে বন্ধুগণ, বান্দা পাগল হয়ে গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে মাবুদ গো আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন নাকি বলেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করেছেন নাকি বলেন। ডাক দিয়ে বলে মাবুদ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার হুকুম আমি অমান্য করলাম, নামাজের ওয়াক্তে আমাকে ডাক দেওয়া হয়েছে, নামাজের ওয়াক্তে নামাজ আমি আদায় করি নাই আল্লাহ, শরীয়তের বিধান মতে আমি চলি নাই, আমাকে এত বড় একটা জান্নাত দিবেন আমার এটা বিশ্বাস হয় না আল্লাহ, মনে হয় আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ বান্দা জেনে রেখে দিও তোমার সঙ্গে আমি ঠাট্টা করি না, তোমার সঙ্গে আমি ইয়ার্কি করি না, এই পৃথিবীর সমান জান্নাত না, এই পৃথিবী থেকে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য দান করে দিলাম। কত গুণ বড় জান্নাত আমার বন্ধুগণ জেনে রেখে দিবেন, যুবক বন্ধু জেনে রেখে দিবা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ এত বড় দয়ালু, পৃথিবীর মধ্যে আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কমে নাই। আল্লাহর কসম করে বলে যাই রে বন্ধু আজকের মজলিস থেকে যদি আপনি নিয়ত করতে পারেন হুজুর জমিনের মধ্যে যত গুনাহ করেছি আজকে থেকে আর গুনার কাজ করব না, আজকে থেকে নামাজটা ছাড়ব না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব, মা বাবার খিদমত আমরা করব, মুরব্বিদের সম্মান আমরা করব, জীবনে কোনোদিন গুনার কাজের দিকে যাব না। অবন্ধু জেনে রেখে দিবেন আজকে মজলিস থেকে বলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা জেনে রেখে দিও পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে রাতের অন্ধকার আসার পরে যেরকম দিনের আলো বাকি থাকে না, দিনের আলো আসার পরে যেরকম রাতের অন্ধকার বাকি থাকে না, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি কোনো বান্দা বান্দি যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে দিয়ে তওবা করে আমি বিশ্ব নবী বললাম তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না। তাহলে আজকে আমরা যদি তওবা করে ইন্তেকাল করি বন্ধু, তওবা করে যদি কবরের মধ্যে যাই, জমিনের মধ্যে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ আমাদের জান্নাত দেবে না নাই বলে, দেবে না নাই। অনেকে মনে মনে কয় হুজুর শিক্ষিত মানুষ অনেক আছে বন্ধু যারা কয় কি জানেন হুজুর কবরের মধ্যে আমরা যাব 3টা প্রশ্ন আমাদের করা হবে। কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। অনেকে কয় হুজুর এত ডিগ্রি আমরা নিলাম, এত কিছু মেমোরির মধ্যে মুখস্থ করে রেখে দেই, এই 3টা প্রশ্নের জবাব কি আমরা মুখস্থ করতে পারবো না? পারা যাবে না? পারা যাবে? মুখস্থ করে যাবেন। ও বন্ধুগণ আপনার আমল যদি ভালো না হয়, আপনার ইবাদত যদি না হয়, আপনার জিন্দেগিতে বন্ধুগণ আপনার যদি নামাজ না থাকে, আপনার আমল নামার মধ্যে যদি রোজা না থাকে, বন্ধু জেনে রেখে দিবেন আপনার অন্তরের মধ্যে যদি বন্ধু ঈমান যদি মজবুত না থাকে বন্ধু কবরের মধ্যে যাবেন ঈমানদারদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই যে কবর রয়েছে, কবর কারোর জন্য হলো জান্নাতের বাগান, আবার কবর কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ও দোস্ত বুজুর্গ জেনে রেখে দিবেন আপনি যখন কবরের মধ্যে আপনাকে রেখে দেওয়া হবে আল্লাহর ফেরেশতা এসে বলে বলো 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 বান্দা তোমার রবকে তুমি বলো, মান রব্বুকা তোমার রবকে বলো। আপনার মধ্যে যদি ঈমান থাকে বন্ধু, আপনার আমল যদি সঠিক থাকে বন্ধু, আপনি তো বলবেন আমার রব হলো আল্লাহ। আপনার দিনকে আপনি তো বলবেন দিন হলো ইসলাম। আপনার নবীকে আপনি বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বন্ধুগণ জমিনের মধ্যে এই কথাটা বলার পরে যখন আমি আপনি উত্তরটা সঠিকভাবে দেব বন্ধুগণ, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয় কয় ফেরেশতা রে যা 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 আমার বান্দার কাছে যা, আমার বান্দার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের সঙ্গে মিলিয়ে দিয়ে দে। লিল্লাহি তাকবীর। রেখে দিবেন
এরপর দিকে আপনি যদি কবরের মধ্যে গিয়ে ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, মুখস্থ করে কাজ হবে না, হবে না। আপনি তো তখন দাঁড়িয়ে থাকবেন, যারা উত্তর দিতে পারবে না বলবে হা 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 হা, লা আদ্রি লা আদ্রি। মাবুদ আমরা তো জানি না। ফেরেশতাদেরকে বলবে জানি না, জানি না। আমার রবকে আমরা জানি না, আমার দিনকে এটাও জানি না, আমার নবীকে এটাও জানি না। বান্দা শুধু বলবে হা 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 লা আদ্রি। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে সাহাবারা জেনে রেখে দিও, বান্দা যখন উত্তরটা দিতে পারবে না, আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে, যা 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 ফেরেশতারা এই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে মিলিয়ে দে। কার সঙ্গে মিলিয়ে দে? তাহলে আমরা কোনটা চাই বলেন? জান্নাত চান না জাহান্নাম চান? ও বন্ধু জেনে রেখে দিবেন, কবরের মধ্যে যদি আল্লাহ সেকেন্ডের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য যদি আপনার আমার কবরের মধ্যে আল্লাহ আযাব দেয়, সেটা কিন্তু সইতে পারবেন না। পারা যাবে না? কি বলে পারবেন? কেউ বলে পারবেন না, পারবেন না। বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য নেক আমল করে কবরে যাইতে হবে, হবে কিনা বলে? নেক আমল করে কবরে গেলে জান্নাত আমরা পাবো, পাবো কিনা বলে? বন্ধুদের রেখে দিবেন, জান্নাতটা এমন জান্নাত হবে, আল্লাহ রাসূল বললেন সাহাবারা, জান্নাতটা এমন জান্নাত হবে, জান্নাতের মধ্যে বান্দা যা কিছু চাইবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বান্দার জন্য সব মিলাইয়া দিবে। সব কিছু জান্নাতের মধ্যে দেওয়া হবে ভাই। আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে তে বন্ধুগণ আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে আমাকে মিলিয়ে দিবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, তার মধ্যে জান্নাতের মধ্যে বন্ধুগণ তিনটা নিয়ামত, সবথেকে আকর্ষণীয় নিয়ামত আল্লাহ দিবে। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। ভালো করে খেয়াল করে শুনবেন বন্ধু। জান্নাতের মধ্যে আপনি যাবেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ যে আপনাকে আকর্ষণীয় নিয়ামত দিবে, তার মধ্যে বন্ধুগণ এক নম্বর নিয়ামত হলো, আজকে আপনাদের ওয়াজ মাহফিলে আসছেন বন্ধু, আপনাদের একটা কথা শিখাবো। আজকে যে ওয়াজ মাহফিলে আসছেন, ইশার সালাত যারা পড়ে আসছেন বন্ধুগণ, ইশার নামাজটা যে পড়ছেন, নামাজটা 5 ওয়াক্ত পড়েন। এই নামাজটা কাকে রাজি করার জন্য পড়েন বলে? জোরে কোন? রমজান মাসের রোজা কাকে রাজি করার জন্য পড়েন? হজ কাকে রাজি করার জন্য করেন? বন্ধুগণ শুনো না, আল্লাহকে রাজি করার জন্য বন্ধু এত ইবাদত আমল করেন। আপনাদের একটা কথা বলবো বন্ধু, ওই আল্লাহকে আপনারা কোনোদিন দেখছেন নাকি বলে? দেখছেন? দেখছেন বলেন? কোনোদিন দেখেন নাই, দেখেন নাই। হঠাৎ করে যদি আপনি একবার মনে মনে ধারণা করেন হুজুর আমি আল্লাহকে দেখবো, বা আল্লাহকে হঠাৎ করে যদি কোনোদিন দেখেন, কেমন আনন্দ লাগবে বলে? কেমন আনন্দ লাগবে? এবং দুজনে রেখে দিবেন, জান্নাতের মধ্যে আপনি যাবেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম নিয়ামতটা যে দিবে, এটা অন্য কোন নিয়ামত না। আমার নবী বললেন সাহাবারা জেনে রেখে দিও, জান্নাতের মধ্যে বান্দা যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথম নিয়ামতটা যে বান্দাকে দিবে, ওইটা অন্য কোন নিয়ামত না। জান্নাতের মধ্যে বান্দা আমার আল্লাহকে সরাসরি দেখতে পারবে, আমার আল্লাহকে দেখবে। সাহাবারা বলে হুজুর আল্লাহকে আমরা দেখব, মনে হয় আমরা সবাই দেখতে পারবো না। কেন? হুজুর কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে থাকবে, আমরা মনে হয় একসঙ্গে এত লোকের ভিড়ের মধ্যে আল্লাহকে মনে হয় সরাসরি দেখতে পারবো না। এত মানুষের মধ্যে কেমন করে দেখবো? বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, এটা যদি বুঝতে অসুবিধা হয়, এই যে আপনারা স্টেজটা বানাইছেন বন্ধু, আপনারা যদি বন্ধুগণ 1 কিলোমিটার দূরে যদি থাকেন, স্টেজটা থেকে যে কথা বলে ভালো করে চেনা যাবে নাকি বলে? সম্ভব হবে? সম্ভব হবে না বন্ধু। সাহাবারা বলে হুজুর গো মনে হয় জান্নাতের মধ্যে আমরা মনে হয় আল্লাহকে সবাই দেখতে পারবো না। নবী বললেন সাহাবারা শুনো, ওই আসমানের মধ্যে চন্দ্রটাতে ওঠে, ওই চন্দ্রটাকে বানিয়েছে বলো? ওই আল্লাহ বানিয়েছে।
নবী বললেন সাহাবারা, ওই চন্দ্রটা পূর্ণিমার চাঁদ যেদিন আকাশে উঠে যায়, ওই দিন চাঁদটা দেখার জন্য কারো জায়গা পরিবর্তন করা লাগে নাকি? বলো, লাগে? জায়গা পরিবর্তন করা লাগে নাকি? ও বন্ধুগণ, আপনার এই অঞ্চলের সমস্ত মানুষগুলো যদি এই ফিল্ডের মধ্যে যদি আপনারা জমা হয়ে যান, পূর্ণিমার চাঁদ যদি উঠে যায়, যার 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 স্থান থেকে ডাইরেক্ট আপনারা ওই চাঁদটাকে দেখতে পারবেন কিনা বলেন? ও বন্ধুগণ শোনারা, নবী বললেন সাহাবারা যদি রেখে দিও, কোটি কোটি মানুষ জান্নাতি হবে। এই কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ যখন দেখা দিবে, কোটি কোটি মানুষ একবারে ডাইরেক্ট আমার আল্লাহকে দেখতে পারবে। এটা হলো জান্নাতের এক নম্বর নিয়ামত। বান্দা ডাইরেক্ট আমার আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে পারবে। দুই নম্বর নিয়ামত হলো জান্নাতের মধ্যে যদি আপনি যান, জান্নাতের দুই নম্বর নিয়ামত হলো বন্ধু, জান্নাতের মধ্যে গেলে আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর ব্যবস্থা করে দিবে। কিসের ব্যবস্থা? কিসের ব্যবস্থা? স্বামী স্ত্রীর ব্যবস্থা। তার মানে স্বামী আর স্বামী স্ত্রীর মিলনের ব্যবস্থা করে দিবে। সংসার আপনি করবেন জান্নাতের মধ্যে। খুশি না বেজার? জোরে কোন? অল্প না বেশি? অনেকের মনে মনে ধারণা, হুজুর জান্নাতের মধ্যে আমার আল্লাহ স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিবে। আমরা পুরুষ মানুষ জান্নাতের মধ্যে আমরা কয়টা করে বিবি পাবো? প্রশ্ন হয় কিনা বলেন? জান্নাতে বউ চান না? চান? মুরব্বী মানুষের আপনারা যুবকরা চান না? হ্যাঁ, জান্নাতের মধ্যে একটা হইলে যাবো নাকি? না দুইটা নাকি? একটা হইলে না একটু বাড়ায় হইলে ভালো হয়, বেশি হয়। অবন্ধ জেনে রেখে দিবেন, জান্নাতের মধ্যে আপনি যাবেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার আমার জন্য স্বামী স্ত্রীর ব্যবস্থা করবে। আপনার আমার জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত জেনে রেখে দিবেন, জান্নাতের মধ্যে যদি আপনি একবার যাইতে পারেন, জান্নাতের মধ্যে আপনাকে আমাকে একসঙ্গে একটা বিবি না, দুইটা বিবি না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 10টা না, 20টা না, 30 না, 40 না, 50 না, 60 না, একবার যদি আপনি জান্নাতে ঢুকতে পারেন, একসঙ্গে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার আমার জন্য 70 জন বিবির ব্যবস্থা করে দিবে। কয়জন বিবি? খুশি হয়েছেন না যুবক ভাইরা? খুশি হন নাই? জোরে বলেন, কয়জন বিবি? 70 জন বিবি। অনেক যুবক ভাইয়ের মনে মনে প্রশ্ন, হুজুর একটা বউ পালতে কিয়ামত চালু হয়ে যায় কিনা বলে? 70টা বিবি, তাহলে বোধহয় আরো ডাবল কিয়ামত হইয়া যায়, হতে পারে না? আচ্ছা, আপনাদের দেশে স্বামী স্ত্রী ঝগড়া লাগে না? বিয়ে করছেন যারা, তারা লাগে না ভাই? কেরা কেরা ঝগড়া করেন হাত তুলেন তো দেখি। কই একজনও করে না? এইগুলো লাগে। আবার এখনই গঞ্জে একজনের সঙ্গে ঝগড়া লাগে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, জান্নাতের মধ্যে আপনি যাবেন, মনে মনে যদি ধারণা করেন হুজুর 70 জন করে বিবি আল্লাহ দিবে, এই 70 জন বিবি মনে হয় ঝগড়া ফাসাদ হব। আচ্ছা বলেন ভাই, দুনিয়ায় যে বিবিটা আছে, এই বিবিটাকে আপনি জান্নাতে চান কিনা বলেন? চান না? চান? সাহস আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, 70 জন বিবি আল্লাহ আপনাকে আমাকে দিবে। তারপরেও যদি বলতো জান্নাতের মধ্যে যদি আল্লাহর কাছে যদি আপনি হাত তুলে বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যে আমার বিবিটা আছে, আমার যে স্ত্রী আছে, আমার যে সকিনার মাটা আছে, এই সকিনার মাটাকে আমি জান্নাতের মধ্যে চাই। আমার আল্লাহ বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবারা জেনে রেখে দিও, এই পৃথিবীর বিবিকে যদি কেউ জান্নাতের মধ্যে যদি চায়, আমার আল্লাহ ওই বিবিটাকে জান্নাতে মিলিয়ে দিবে। জান্নাতে আল্লাহ দিবে। কিন্তু বন্ধুগণ, আপনারা যদি কি করেন, স্বামী আর স্ত্রী যদি ঝগড়া ফাসাদ করেন, তাহলে কি আল্লাহ জান্নাতের মধ্যে দিব নাকি বলেন? স্বামী স্ত্রীকে মহব্বত করবেন ইনশাআল্লাহ? স্ত্রীকে ভালোবাসবেন বন্ধু। ও বন্ধু জেনে রেখে দিবেন, জামিনের মধ্যে, পৃথিবীর মধ্যে নিজের বিবির
সঙ্গে ঝগড়া করবেন না, স্ত্রীকে কোনোদিন মারবেন না। আপনাদের কাছে বউ মারার নিয়ম নাই? নাই? মারেন না কেউ? বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, মেয়েদের গায়ে হাতও কোনোদিন তুলবেন না। কেন? মেয়েরা যত আইরাম বাইরাম করে, এদের না মাইরা থাকা যায়নি কি বলে? বন্ধু সোনার মালিকেরা, জামিনের মধ্যে, পৃথিবীর মধ্যে দোস্ত ভালো করে জেনে রেখে দিবেন, কোন মেয়ের পেটে যদি বাচ্চা আসলো, কোন মহিলার পেটে যদি বাচ্চা, আপনি স্বামী হয়ে অন্যায় ভাবে যদি আপনি কি করেন, আপনার বিবির গায়ে গালের মধ্যে যদি অন্যায় ভাবে একটা থাপ্পড় মারলেন, ও বন্ধুগণ, শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে 5টা উট জরিমানা দিতে হবে। কয়টা উট? জোরে কন। জীবনে যারা বউরে ধরে মারছেন, বিবিকে ধরে যারা পিটাইছেন, আজকে বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি যদি বলে, স্বামী 5টা উট আমাকে দেওয়া লাগবে না, আমাকে একটা উট দেন, ব্যাটারি কাম করবো কাম ব্যাটারি। তাহলে আজকে থেকে নিয়ত করবেন, কে কে নিজের বউকে ধরে মারবেন না। তোলেন হাত, দেখি কেরা কেরা মারবেন না। তোলেন হাত, তোলেন তোলেন, উড়ে নাকি হাত, উড়ে নাকি তোলেন। এই পোলা মানা তুলছে গো, তুমি বিয়ে করছো? বিয়ে করছো? একদিন বিয়ে করবো নাকি? এরাও একদিন যেদিন বিয়ে করবো ওই দিন নাকি? হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন না, কোনোদিন মারা যাবে না। কিন্তু আজকে আপনাদের দেশের মেয়েরা খুশি হবে, ঠিক না বেটি? বলে সারা জীবন কত হুজুরের বয়ান শুনলাম, ইদ্রিস সাহেবের বয়ান শুনলাম, কত হুজুরের বয়ান শুনলাম, সব বলে খালি মেয়েগুলো দোষ। আজকে একটা কায়দা মতো হুজুর আমাদেরকে মিলছে, ঠিক না বেটি? তাই দিলে আবার মা বল, বেশি খুশি হওয়া যাব না। বেশি খুশি হলে কপালে কি থাকে? দুঃখ থাকে কিনা বলেন? বন্ধু যদি রেখে দিবেন, আলোচনাটা ক্লিয়ার শুনে দেন বন্ধু। আজকে আপনি বাড়িতে চলে যাবেন, বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে যদি বলেন, বিবি রে, আজকে ওয়াজ মাহফিল থেকে আসলাম, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে তোমাকে আদায় করতে হবে, আজকে থেকে পর্দার মধ্যে থাকা লাগবে, আজকে থেকে তুমি মা বাবার খেদমত করবে, আজকে থেকে তুমি রমজান মাসে রোজা যখনই আসে রোজা রাখা লাগবে। এটা আপনি যদি ভালো করে বোঝান, এই শরীয়তের 1 নম্বর বিধান। আপনার বিবিকে আগে বাড়িতে গিয়ে ভালো করে 1 নম্বরে বোঝান। তাও যদি আপনার বিবি যদি মেনে না নেয়, নামাজটা যদি আদায় না করে, পর্দার মধ্যে যদি না থাকে, স্বামীর খেদমত যদি না করলো, আপনার বিবিকে আপনি 2 নম্বর একটা ওয়ার্নিং দিয়ে দেন। বলেন, বিবি রে, তুমি যদি নামাজটা আদায় না করো, পর্দার মধ্যে যদি না থাকো, তোমার সঙ্গে আমি বিছানাটা আলাদা করে দিব। বিছানাটা আপনি কয়েকদিনের জন্য আলাদা করে দেন। তাও যদি মেনে না নেয় বন্ধুগণ, 3 নম্বর বিধান হলো, আপনার বিবিকে আপনি বলেন, বিবি রে, একটা কাজ করো, তুমি যদি তাও নামাজটা আদায় না করো, পর্দার মধ্যে না থাকো, তোমার সঙ্গে আমি কথা বলবো না। আর 3 নম্বর আপনি কথা বন্ধ করে দেন। বন্ধুগণ, এই 3টা কাজ করার পরে আপনার বিবি যদি মেনে না নেয়, 4th নম্বর বিধান হলো, আপনার বিবিকে এই 3টা মেডিসিন দিয়ে যদি কাজ না হয়, 4th নম্বর আপনার বিবির গায়ে আপনি 2-1টা দিতে পারবে। কথা বলছেন তো ভাই? দিতে পারবেন? তাই বলে না না বন্ধুগণ, মুফাসসিরিন ইকরাম বলে, বন্ধু, মেয়েরা হলো নরম জাত। বন্ধুগণ, মেয়েদের গায়ে এমন ভাবে মারবেন দোস্ত, আপনার বিবি যেন কষ্ট যেন না পায়, গায়ের মধ্যে যেন ব্যথা যেন না পায়। ও বন্ধুগণ, যদি রেখে দিবেন, জমিনের মধ্যে মেয়েদের গায়ে 4টা জায়গাতে মারা নিষেধ। বাইরে আমার বন্ধুরা, আমার 1 নম্বরে বন্ধু, মেয়েদের এই যে মাথার চুল ধরে মাথার মধ্যে আপনি আঘাত করতে পারবেন না, এটা শরীয়ত কখনো মেনে নেবে না। 2 নম্বরে বাইরে আমার বন্ধুরা, আমার অদস্ত বুজুর্গ জেনে রেখে দিবেন, 2 নম্বরে মেয়েদের পিঠের মধ্যে আপনি আঘাত করতে পারবেন না, এটা শরীয়ত কখনো মেনে নেবে না। 3 নম্বরে বন্ধুগণ, মেয়েদের পেটের মধ্যে বুকের মধ্যে মারতে পারবেন না, এটা শরীয়ত কখনো মেনে নেবে না। 4 নম্বরে বন্ধুগণ, মেয়েদের মুখের মধ্যে আপনি মারতে পারবেন না, এই 4টা জায়গাতে মারা নিষেধ। কয়টা জায়গা? কয়টা জায়গা? তাহলে মারবেন কোথায়? ঠ্যাঙে। ওই কয়জনের কাছে ঠ্যাঙে, তার মানে প্র্যাকটিক্যাল আছে, বুঝছেন তো ভাই? তার মানে
মারে তার মানে বুঝছেন বন্ধুগণ শুনেরা রাগ করতেছেন নাকি আপনারা মা বোন আসছে নাকি এমনি করতেছি মা বোন আসছে প্যান্ডেল আছে মা বোন আজকে খুশি হবে ঠিক না বেঠি মা বোনদেরকে আদর করবেন বেশি বেশি করে আদর করবেন মহব্বত করবেন ইনশাআল্লাহ মেয়েদেরকে ভালোবাসবেন বন্ধু মেয়েদেরকে বেশি বেশি করে দামি দামি কাপড় এনে দিবেন পারলে 3000 4000 5000 টাকা এনে দিবেন নাকি আনবেন ইনশাআল্লাহ যত কষ্ট হোক মেয়েদেরকে বেশি বেশি করে আদর করবে তাই বলে আবার মেয়েদের একটা অভ্যাস আছে যতই আপনি দামি কাপড় এনে দেন না কেন হঠাৎ করে যদি একটু নরমাল আইছে মানুষের বাড়িতে গিয়ে দেখবেন বলে ও বউ আমি জীবনে একটা ভালো কাপড় পাইলাম না বলে কিনা বলেন নাই আপনাদের দেশে তার মানে মেয়েদের একটা অভ্যাস আছে ভাই স্বামীর নামে যত বদনাম মেয়েরা করে ঠিক না ঠিক আর কোন মহিলা যদি এসে বউ আহা দেখবেন একেবারে লাগছে গুটি ঠিক না ঠিক তার মানে স্বামীর নামে যত বদনাম করতে পারে মা বন্ধুদেরকে বলবো না পৃথিবীর মধ্যে আপনার স্বামী হলো আপনার সব থেকে বড় সম্পদ হলো আপনার স্বামী সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন পৃথিবীর মধ্যে কোন মেয়ে যদি আগে ইন্তেকাল করে তার স্বামীটা যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল রাসূল বললেন এই মেয়েটা অবশ্যই আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে শুনে বলি সুবহানাল্লাহ মা বোনদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যায় মা বোন যারা আসছেন আজকে একটা আমল করবেন আপনারা ভাই এই প্যান্ডেলের মধ্যে এমন লোক আছেন না স্বামী আসছেন স্ত্রী দুইজনে আসছেন দুইজন আছে লোক আছে না নাই বন্ধু আছে না মা বোনদেরকে বলবো মা আজকে বাড়িতে গিয়ে একটা আমল করবে মেয়েরা যারা আসছেন আপনি আপনার স্বামীর আগে আজকে আপনি বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাওয়ার পরে আপনার স্বামীটা বাড়ির মধ্যে ঢুকলো ঢোকার পরে আপনি সর্বপ্রথম সালাম দিবেন স্বামী হয়ে আপনি স্ত্রীকে সালাম দিবেন না হয় স্ত্রী আপনাকে সালাম দিবে দেন তো ভাই সালাম নিজের স্ত্রীকে সালাম কোনদিন দিছেন হ্যাঁ দিছেন তো আপনারা দিছেন না সবই কইতেছেন আবার স্ত্রীকে সালাম দিতে চায় না তাই বুঝো কিন্তু বিয়ানীকে সালাম দেয় কিনা বলেন হ্যাঁ নিজের শালীকে গিয়ে সালাম দেয় নিজের শালীকে বিয়ানীকে সালাম দেয় বিয়ানী আসসালামু আলাইকুম একটু মুসাফা করি আছে না নাই বন্ধু জেনে রেখে দিবেন মা বন্ধুদেরকে বলবো আপনি আজকে বাড়িতে চলে যাওয়ার পরে আপনার স্বামীকে আপনি সালামটা জানাইলেন স্বামীকে সালাম দেওয়ার পরে আপনি একটা কাজ করবেন যখন মুসাফা করবে দেখবেন বন্ধুগণ আপনার বিবি মিষ্টি মিষ্টি হাসবে কিনা বলেন হাসবে না মিষ্টি মিষ্টি হাসবে ও মা বোন জেনে রেখে দিবেন হাদিস তিরমিজি শরীফের মধ্যে না হয়েছে কোন মেয়ে যদি কি করে স্বামীকে দেখার পরে যদি হাসে মেয়েটার যদি হাসার পরে একটা দাগ যদি বেরিয়ে যায় আমার নবী বললেন সাহাবারা মেয়েটার একটা দাগ বেরোলো মানে ওই মেয়েটার আমলনামার মধ্যে আমার আল্লাহ একটা নফল হজের সওয়াব লিখে দেয় দুইটা দাগ যদি বেরিয়ে গেল দুইটা নফল হজের সওয়াব তিনটা দাগ যদি বেরিয়ে যায় তিনটা নফল হজের সওয়াব চারটা দাগ যদি বেরিয়ে গেল চারটা নফল হজের সওয়াব আমার আল্লাহ মেয়েটার আমলনামার মধ্যে দিয়ে দেয় মা বোনেরা আজকে বাড়িতে গিয়ে আমলটা কি করবেন মা বল আপনারা বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন ও বন্ধুগণ জেনে রেখে দিবেন স্ত্রীর সঙ্গে সালাম দিয়ে মুসাফা করবেন দেখবেন আপনার বিবির সঙ্গে আপনার মহব্বত ভালোবাসা বাড়বে ঠিক না ঠিক আর যদি ডেইলি আপনি গাল পারেন ডেইলি যদি আপনি মারেন ডেইলি যদি আপনি ঝগড়া করেন তাহলে কি আপনার স্ত্রী আপনার উপর রাজি থাকবে নাকি বলেন এমনি বাইরে আমার বন্ধুরা আবার মেয়েরা হলো একটু বেকার জাত মেয়েরা একটু বাঁকা হয়ে থাকে কিনা বলেন থাকে না ইন্নাল মারআতা খুলিকাত মিন জালাইল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বন্ধু মেয়েদেরকে পুরুষদের বুকের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে বন্ধু মেয়েদেরকে আপনি যতই বুঝান না কেন মেয়েদের যত ভালো খাবার এনে দেন না কেন মেয়েদের একটা বাঁকা রাখা জমিনে থাকবে কিনা বলেন খাস করে বন্ধু মেয়েরা স্বামীর বদনাম বেশি করে আপনাদের দেশের বাবার মধ্যে করে না বলে করে ভাইরা আমার বন্ধুরা আমার একজন আল্লাহর নবী ছিল নামটা লিখে রাখতে পারেন বন্ধু যার নাম ছিল হযরতে শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কোনদিন হযরতে শামাউন এত শক্তিশালী ছিল বন্ধু
ওই জামানার যে বাদশা ছিল হযরতে শামাউনের সঙ্গে কেউ যুদ্ধ করে পারে না, এত শক্তিশালী ছিল আল্লাহর নবী হযরতে শামাউন আলাইহিস সালাম। ঘটনা আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ, বাদশা করলেন কি জানেন? শামাউনের সঙ্গে যুদ্ধ করে পারে না, ঠিক এমনি মুহূর্তে করলেন কি জানেন? আপনার একটা মেয়েকে কন্ট্রাক্ট করা হলো, যা চলে যান হযরতে শামাউনের বিবির কাছে চলে যান, তার বিবির কাছে গিয়ে বলে আয় যে হযরতে শামাউনের বিবি যদি তার স্বামী শামাউনকে যদি আমার কাছে, আমি বাদশার কাছে ধরিয়ে দিতে পারে, আমি বাদশাটাকে বিয়ে করে রাজরানী বানিয়ে দিব। চলে গেছে মেয়েটাকে বুদ্ধি দিল। বুদ্ধি দেওয়ার পরে হযরতে শামাউনের বিবি মানে না, যেই বলছে এই মহিলাটাকে হযরতে শামাউনের বিবি, ভাই কি হলো, উঠেন কেন? ও ভাই দেখেন, এক দুইজন মানুষ উঠলে কিন্তু ছেড়ে দেবো, কথা বুঝতে পারছেন তো? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বহুত দূর থেকে বহুত কষ্ট করে আসছি, যদি আপনার একটা ঘন্টা সময় না দেন কথা বলা যাবে? ভাই দোস্ত, ওঠাওঠি করবেন না একদম, এটা একদম খারাপ নিয়ম ভাই, আমি এটা বিরাট খারাপ পাই। ওঠাওঠি একদম করবেন না, এখানে তার ঢোল বাজানো হচ্ছে না, ঠিক না? ঠিক দোস্ত বুজুর্গ, কথাগুলো ভালো করে শুনবেন। হযরতে শামাউনের বিবির কাছে গিয়ে যখন বললেন যে আপনার স্বামী কোথায়? বলে আমার স্বামী তো বাড়ির বাইরে সব সময় থাকে। বলে আপনার স্বামীকে আপনার খবর নেয়? বলে খবরটা তো ঠিক মতো নেয় না। বাইরে থেকে কেমন করে খবর নেবে? বলে আপনার স্বামীটা অমুকের সাথে এমন 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 গেস্টি করে একটু লাগিয়ে দিল। এই তো মেয়েরা তো স্বামীর নামে বদনাম করছে, মানে একদম কাছে গিয়ে চাইবা পড়ছে। আপনি তো কথা ঠিক বলছেন, আমার স্বামী বাড়ির বাইরে থাকে, আমাকে ভালো করে খানা খাইতে দেয় না, আমাকে ভালো করে কোনো কিছু জামা কাপড় দেয় না, আমি সুখ শান্তি বুঝতে পারি না। বন্ধু জেনে রেখে দিবেন, এই মহিলাটা এই কথা বলার পরে হযরতে শামাউনের বিবিকে একটা প্রস্তাব দিলেন। বলে আপনি যদি একটা কাজ করেন, আপনার স্বামী শামাউনকে বেঁধে যদি বাদশার কাছে খবর দিতে পারেন, বাদশাকে যদি আপনার স্বামীকে ধরিয়ে দিতে পারেন, বাদশা বলেছে আপনাকে বাদশা রাজরানী বানিয়ে নিবে। ও বন্ধুগণ, ঘটনা আসছে বন্ধুগণ, হযরতে শামাউন গিয়ে ওই রাত্রে গিয়ে বন্ধুগণ বিছানার মধ্যে গিয়ে যখন ঘুমিয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাত্রে হযরতে শামাউনের বিবি একটা রশিটা নিয়ে গিয়ে হযরতে শামাউনের পা দুটো বেঁধে দিল, হযরতে শামাউনের হাত দুটো বেঁধে দিল, গভীর রাত্রি বেঁধে দিল। বন্ধু ফজরের টাইমে যখন হযরতে শামাউন জেগে গেছে, ওই সময় বন্ধুগণ হযরতে শামাউন ঘুম থেকে উঠে দেখে, চোখ দুটো খুলে দেখে হাতটা বাঁধা, পা দুটো বাঁধা। বিবিকে ডাক বলে, বিবি রে আমাকে কে বেঁধে দিল বলো, বিবি রে কে বেঁধে দিল বলো। এই কথা বলার পরে বন্ধুগণ হযরতে শামাউন শুধু কি করেছিল জানেন? হাতটা শুধু একটু মোচড় দিছে, পাটা একটু মোচড় দিছে, সঙ্গে সঙ্গে ওই রশিটা খুলে গেছে, রশিটা ছিঁড়ে গেছে। বিবিকে ডাকতে বলে, বিবি রে কে বেঁধে দিছে বলো বলো। তার বিবি ডাকতে বলে, ও স্বামী আপনাকে এইটা বলার এইটা বেঁধে দেওয়ার কারণটা হলো, কিসের জন্য আপনাকে বেঁধে দিছি, রশিটা বেঁধে দিছি। স্বামী গো আপনি জানেন না, বাড়ির বাইরে আপনি কি করেন? যুদ্ধ করেন, বাড়ির বাইরে গিয়ে আপনি জিহাদ করেন। আপনার সঙ্গে তলোয়ার দিয়ে কেউ পারে না, আপনার সঙ্গে অন্য কোনো বস্তু দিয়ে কেউ পারে না, আপনার শক্তি দিয়ে কেউ পারে না। আমি চিন্তা করলাম আপনাকে কেউ যদি তুলে নিয়ে গিয়ে আপনার হাত দুটো বেঁধে দেয়, আপনার পা দুটো যদি বেঁধে দেয়, আপনি খুলতে পারবেন কিনা। আমি এইটা পরীক্ষা করার জন্য আপনার হাতটা বেঁধে দিছি, আপনার পাটা বেঁধে দিয়েছি। দেখছেন বন্ধু কাণ্ডটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শামাউন 2 নম্বরে দ্বিতীয় দিন ঘুমিয়ে গেল। দ্বিতীয় দিন ঘুমিয়ে যাওয়ার পরে বন্ধুগণ হযরতে শামাউনের বিবি মনে মনে ভাবলেন যে রশি দিয়ে বাঁধছিলাম, স্বামী আমার খুলে ফেলেছে। দ্বিতীয় দিন যখন ঘুমিয়ে গেল বন্ধুগণ হযরতে শামাউনের বিবি করলেন কি জানেন? লোহার শিকল নিয়ে গিয়ে হযরতে শামাউনের বিবি করলেন কি? লোহার শিকল নিয়ে গিয়ে শামাউনের হাত দুটো বেঁধে দিলেন, হযরতে শামাউনের পা দুটো বেঁধে দিলেন। শামাউন গভীর রাত্রে জেগে হাতটা শুধু একটু মোচড় মারলো, পা দুটো একটু মোচড় মারলো, সঙ্গে সঙ্গে বন্ধুগণ হযরতে শামাউনের কাছ থেকে ওই রশিটা ছিঁড়ে পড়ে গেল। আজকে কেন বিবি আমাকে বেঁধে দিছে বলো? ডাক
ডাকতে বিবি বলে, বিবি রে কেন আজকে তুমি আমাকে বেঁধে দিলে বলো? হযরত শামাউনের বিবি বলে, স্বামী গো, কালকে আপনাকে রশি দিয়ে বাঁধলাম, রশি দিয়ে বাঁধার পরে মনে মনে ধারণা করলাম কেউ যদি আপনাকে তুলে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে যদি বেঁধে দেয় আপনি খুলতে পারবেন কিনা, এই টেনশনটা মনের মধ্যে আমার আসলো, যার জন্য তো আপনাকে আজকে আমি লোহার শিকল দিয়ে বেঁধে দিয়েছি। হযরত শামাউন বলল, বিবি রে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বস্তু নাই রে যে বস্তুটা দিয়া বাঁধলে আমাকে কেউ আটকাইতে পারে। ডাকতে বলে, বিবি এমন একটা বস্তু আছে রে যেই বস্তুটা দিয়া বাঁধলে পৃথিবীর মধ্যে একটা বস্তু আছে যেই বস্তুটা দিয়া বাঁধলে আমি শামাউন আর খুলতে পারবো না। বলে ফেললো ভাই। বিবি তো কাছে গিয়ে বসলো, বলো 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 স্বামী, বলেন বলেন স্বামী গো, কোন বস্তুটা দিয়া বাঁধলে আপনি আর খুলতে পারবেন না? শামাউন বলে, বলা যাবে না। মেয়েটা বলে, ওই যে ওই মেয়েটা, ওই মহিলাটা যাই আমারে বলছে বাড়ির বাইরে গিয়ে আপনি কেমন কেমন করে, ওইটাই ঠিক, আপনি আমারে ভালোবাসেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শামাউন বলে, না না বলা যাবে না, যাবে না। ডাকতে বলে, বিবি বলা যাবে না, এইটা বলা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েদের কাছে যদি কোনো গোপন কথা বলা যায় দেখবেন ওটা 10 মিনিটের মধ্যে একটা নিউজ লাইভে গেছে, ঠিক না ঠিক? ভাই কেনা বলেন, ও মা বোন বলবো, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার স্বামীকে আপনি মহব্বত করেন, জেনে রেখে দিবেন জান্নাতের মধ্যে যদি কোনো মেয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমি অন্য কোন স্বামীকে চাই না, জান্নাতের মধ্যে আমি আমার স্বামীটাকেই জান্নাতের মধ্যে চাই। আমার নবী বলেন, সাহাবারা জেনে রেখে দিও, জান্নাতের মধ্যে কোন মহিলা যদি তার স্বামীটাকে জান্নাতের মধ্যে চায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে তার স্বামীকে জান্নাতের মধ্যে মিলিয়ে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের 2 নম্বর নিয়ামত, স্বামী আর স্ত্রীর ব্যবস্থা করে দিবে। পুরুষদেরকে 70 জন বিবি। মেয়েরা যদি প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে পুরুষরা যদি 70টা বিবি পায়, আমরা মেয়েরা কয়টা করে স্বামী পাবো? প্রশ্ন হয় না ভাই? মেয়েরা কয়টা করে স্বামী পাবো? মা বোন জেনে রেখে দিবেন। মা বোনেরা যদি এইটাই প্রশ্ন করে যে মেয়েরা জান্নাতের মধ্যে কয়টা স্বামী পাবে, মেয়েরা জান্নাতের মধ্যে 70টা স্বামী পাবে না, 60টা পাবে না, 50টা না, 40টা না, 20টা না, 10টা না, 5টা না, 4টা না, 3টা না, একটা করে মেয়েকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা করে স্বামী দিয়ে দিবে। কয়টা করে স্বামী? একটা করে স্বামী। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইটা যদি তাও আপনার বিবির সঙ্গে আপনার মহব্বত থাকে ভাই, তাহলে আমরাই কম নাকি কম? নিজের বিবির জান্নাতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতের মধ্যে বন্ধুগণ 1 নম্বর নিয়ামত আল্লাহকে সরাসরি দেখবো, 2 নম্বর নিয়ামত স্বামী স্ত্রীর দেখা হবে, 3 নম্বর নিয়ামত হলো বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে নবী বলে 3 নম্বর আকর্ষণীয় নিয়ামতটা হচ্ছে জান্নাতের মধ্যে আমাকে আপনাকে বিভিন্ন ফলের ব্যবস্থা আল্লাহ করে দিবে। বিভিন্ন ফল আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবে। আপনি যা চাইবেন জান্নাতের মধ্যে, যেরকম দুনিয়াতে যদি আপনি একটা আপেল খান, আপেল খাওয়ার পরে দেখবেন আপনার আঙ্গুর খাওয়ার প্রতি তেমন একটা ইমেজ থাকে না ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক ফল যে আপনাকে আমাকে দিবে জান্নাতের মধ্যে, আপনি একটা খাবেন আরেকটার জন্য আপনার দিল আকর্ষণ হয়ে থাকবে যে এর থেকে মনে হয় সামনেরটা আরো ভালো, সামনেরটা থেকে মনে হয় আরো ভালো, তারপরেরটা মনে হয় আরো ভালো। আকর্ষণ কোনদিন যত খান না কেন জান্নাতের ফল আপনি খাবেন, কোনদিন আকর্ষণ নষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো জান্নাত। জান্নাতের মধ্যে আমরা যা কিছু চাইবো বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাই দিব। তবে জান্নাতটা হলো আপনার একেবারে ফাঁকা ময়দান। জান্নাতটা আপনাকে সাজাতে হবে আপনার ইবাদতের দ্বারাতে, জান্নাতটা সাজাতে হবে আপনার আমলের দ্বারাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মালিকেরা, জান্নাতের মধ্যে যদি আপনি ভাবেন স্ত্রী পালেন, সবকিছু করেন, আল্লাহকে দেখলেন, এবারে যদি কেউ মনে মনে ধারণা করেন বউ নিয়ে সংসার করে খাইতে গেলে একটা ঘরের প্রয়োজন আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? এবার কথা বলেন, আছে না নাই? জান্নাতের মধ্যে ঘরের প্রয়োজন। এবার বিবিকে নিয়ে থাকবেন, ফাঁকা ময়দানে থাকলে কেমন কেমন লাগবে, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে যদি আপনি বিল্ডিং বানাইতে চান,
জান্নাতের মধ্যে যদি আপনি ঘর বানাইতে চান, সহিহ বুখারী খুলবেন বেরিয়ে যাবে। নবী আমার বললেন, এই সাহাবাগণ তোমরা শোনো, বলে কি নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন, কেউ যদি জান্নাতের মধ্যে ঘর বানাইতে চায়, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ বললাম, কেউ যদি পৃথিবীর মধ্যে মসজিদ যদি বানিয়ে দেয়, কেউ যদি মসজিদ বানানোর জন্য একটা ইটের টাকা দিল, একটা ইট যদি কেউ মসজিদের মধ্যে লাগিয়ে দিল, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ বললাম, আল্লাহ তাআলার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমরা জান্নাতের মধ্যে বালাখানা চাই কিনা বলেন? কে কে চাই? হাত তুলেন তো, কে কে চাই জান্নাতের মধ্যে বিল্ডিং থাকবে? লাগাই লিল্লাহি তাকবীর। মসজিদের জন্য যদি আমরা সামান্য সাহায্য করি, তাহলে আমরা জান্নাতের মধ্যে বিল্ডিং আমরা পেয়ে যাব। তবে খালি বিল্ডিং হলো এবার যদি আপনি ধারণা করেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, বিল্ডিং হলো, এবার গাছের দরকার আছে না নাই? কারণ আপনারা জানেন গাছ, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, গাছ আমাদেরকে অক্সিজেন দেয় কিনা বলেন? আমরা যে নিঃশ্বাসটা ছেড়ে দেই, কার্বন ডাই অক্সাইড যখন আমরা ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইডটা গাছের খাদ্য হলো কার্বন ডাই অক্সাইড, আর গাছ আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয় কিনা বলেন? এবার বলেন, গাছ যদি না থাকে, যে দেশের মধ্যে, যে জায়গার মধ্যে গাছ নাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন ওই জায়গার মধ্যে কেউ বাঁচে? ভাই অক্সিজেনের অভাব থাকে না নাই? থাকে না নাই? ভাই দোস্ত বুজুর্গ, জান্নাতের মধ্যে যদি আপনি গাছের ব্যবস্থা করতে চান, তার ব্যবস্থা আছে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ভাইরা আমার, দোস্ত বুজুর্গ, সোনার মানিকেরা, রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছেন নাকি? ভাই আমি আগেই বলছি, ভাবছিলাম আপনাদের অঞ্চলে ইদ্রিসবার অঞ্চলে আসতেছে, ইনশাআল্লাহ মনে হয় মানুষে মানুষ হয়ে যাবে। তো গত রাত্রেও একটা প্রোগ্রাম ছিল, প্রতি রাত প্রোগ্রামের জন্য দোস্ত বুজুর্গ সোনা মানিকেরা, হয়তো অঞ্চলের মানুষ আসতে পারে নাই, তবে সেই কয়জন মানুষ আছে একটু সামান্য সময় বসা যাবে ইনশাআল্লাহ, নাকি বসা যাবে ইনশাআল্লাহ? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহর নবীর জামানায় একটা ইতিম ছেলে ছিল। ইতিম মানে কি? যার বাবা নাই, যার মা নাই, একে ইতিম বলা হয় কিনা বলেন? আচ্ছা, মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার মা নাই অথবা বাবা নাই? কার কার মা বাবা নাই? হাত তুলেন তো। মা নাই অথবা বাবা নাই? মা নাই অথবা বাবা নাই। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করবো ভাই, পৃথিবীর মধ্যে মা ডাকের মতো এত মধুর ডাক দুনিয়াতে আরো কোনদিন পাইছেন? পাইছেন কোনদিন? ভাই আমার, বন্ধুরা আমার, রাসূলের জামানায় নবীর সাহাবী একজন ইতিম ছেলে। এই ইতিম ছেলেটা একটা, আপনার তার একটা খেজুরের বাগান রয়েছে। যেরকম ধরেন আপনারা কৃষক মানুষ, আপনারা জানেন একজনের সঙ্গে একজনের ক্ষেতের আলের সঙ্গে আরেকজনের আলের সঙ্গে মিল থাকে না নাই? থাকে। তো একজনের মাল যদি, একজনের ধান আবাদ করছেন, এখন করে কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে কিনা বলেন? হবে না? তো নবীর জামানায় এই তিন ছেলেটা চিন্তা করলো যে হায় রে, আমার তো একটা খেজুরের বাগান, এই বাগানের আপনার কি কয়, আমার বাগানের পাশে আরেকটা বাগান আছে, তো আমি যদি এখন কি করি, আমার বাগান থেকে যদি অন্যর বাগানে খেজুর যায়, অন্যর বাগান থেকে যদি আমার বাগানে খেজুর আসে, কঠিন কিয়ামতের দিনে তাহলে তো আল্লাহর সামনে আমাকে ধরা পড়ে যেতে হবে। যার জন্য তিন ছেলেটা করলেন কি জানেন? একটা রাজমিস্ত্রিকে খবর দিয়ে বললেন, ভাই একটা কাজ করো, আমার যে এই বাগানের যে সীমানাটা আছে, এই সীমানাটা দিয়ে একটা দেওয়াল বেঁধে দাও। রাজমিস্ত্রি দিয়ে একটা কাঁচা ইট দিয়ে দেওয়াল বাঁধা যখন শুরু করলো, দেওয়াল বাঁধাটা শুরু করার পরে, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেওয়ালটা বাঁধতেছে, হঠাৎ করে সামনে একটা দেওয়ালের সামনে একটা আপনার অন্যর খেজুরের গাছ লেগে গেল, যেটা এই সাহাবাটার খেজুরের গাছ নেই, তিন ছেলেটার না। মিস্ত্রি বলে, এটা তো তোমার গাছ না। কয় না, এটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমার বাগানের ভিতরে ফেলে দেওয়া না হয়, তাহলে তোমার দেওয়ালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তিন ছেলেটা মনে মনে ভাবলো, আমার তো তেমন টাকা পয়সা নাই, এখন যদি এটাও ভেঙে যায় তাহলে তো ঝামেলা করে যাবো। তিন ছেলেটা দৌড়ে দৌড়ে বলে, দাঁড়ান, এই গাছের ব্যবস্থাটা আমি করবো। বন্ধুগণ জেনে রেখে দেবেন, এতিম ছেলেটা দৌড়ে দৌড়ে করলেন কি জানেন? চলে গেলেন এই গাছের মালিকের কাছে, এই খেজুরের গাছের মালিকের কাছে। এতিম ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেলেন। দৌড়ে দৌড়ে চলে গিয়ে দূর থেকে ডাক দিয়ে বলে, চাচা যান, আমি একজন এতিম ছেলে, আমার মা নাই, বাবা নাই, আপনার গাছটার বড় প্রয়োজন, ওই খেজুরের গাছটাকে আমাকে দেওয়া যাবে নাকি বলেন? দিবেন? গাছটাকে আমাকে দিবেন নাকি বলেন? অবরন্ত জেনে রেখে দিবেন, লোকটা যদিও নবীর সাহাবী ছিলেন, অন্তরটা এত কঠোর ছিল, ডাক দিয়ে বলে, না 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 না, আমি আমার গাছটাকে তোমাকে আমি দিব না। দিবে না? বাচ্চাটা চিন্তা করলো, আরে এই সমস্যার সমাধান পৃথিবীর মধ্যে একজন করতে পারে,
ইতিম ছেলেটা দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। দূর থেকে গিয়ে নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমি একজন ইতিম ছেলে, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। নবী বললেন, কি বিপদ বলো? ডাকতে বলে, বিপদটা হলো নবী গো, আমার ওই গাছটার বড় প্রয়োজন। নবী বললেন, যাও ওই গাছের মালিককে আমার কাছে ডেকে আনো। গাছের মালিকটাকে নবীর কাছে যখন ডাক দিয়ে আনা হলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, নবী গাছের মালিক ওই সাহাবাটাকে বলতেছেন, এক নম্বর একটা প্রস্তাব দিলেন, সাহাবী, ইতিম ছেলেটা বড় বিপদে পড়ে গেছে। অবন্ধুগণ, সোনার মালিকের দুস্থ বুজুর্গ ডাকতে বলে, সাহাবী রে, ইতিম ছেলেটা বড় বিপদে পড়ে গেছে, এই গাছটা তার বড় প্রয়োজন, এই গাছটাকে তুমি তাকে দিয়ে দাও। ভাইরা আমার, দুস্থ বুজুর্গ, সোনার মালিকেরা, ভাইরা আমার, বন্ধুরা, এই কথাটা বলি শেষ করবো। আপনারা রাগ করতেছেন নাকি ভাই? রাগ করতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, দুস্থ বুজুর্গ, ইতিম ছেলেটার নামে আল্লাহর নবী প্রস্তাব দিলেন সাহাবাটাকে। সাহাবতে বলে, সাহাবী, তুমি একটা কাজ করো, এই গাছটাকে তুমি ইতিম ছেলেটাকে দিয়ে দাও। লোকটা যদিও নবীর সাহাবী, লোকটার অন্তরটা ছিল বড় কঠোর। ডাকতে বলে, না 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 না, আমি আমার গাছটাকে ইতিম ছেলেটাকে দেব না। নবীর সামনে না করে বসলেন। নবী দুই নম্বর একটা প্রস্তাব দিলেন, ও সাহাবী শুনে নাও, যদি তুমি গাছটা এমনি না দাও, তাহলে দুই নম্বর একটা প্রস্তাব দিব, তোমাকে এই গাছের মূল্য দিয়ে দেওয়া হবে, তবুও গাছটাকে তুমি দিয়ে দাও। তাও দিয়ে দাও। বন্ধুগণ, শোনারা, নবীর সাহাবাটা বলে, না 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 না, নবী গো, আমি দিব না, দিব না, আমার গাছটাকে দিব না। নবীর মুখটা লাল হয়ে গেল। নবী মসজিদে নবীর মধ্যে তিন নম্বরে সাহাবাকে একটা প্রস্তাব দিলেন, সাহাবী রে, তুমি তিন ছেলেটাকে গাছটাকে দিয়ে দাও, তার বদলে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ তোমার এই গাছটার বদলে জান্নাতি একটা গাছের জামিনদার আমি নবী হয়ে যাব। জান্নাতি গাছের জামিনদার হয়ে যাবে। এই সাহাবাটা তাও বলে, না না নবী গো, আমি জান্নাতি গাছ লাগবে না, লাগবে না, তবু আমি আমার গাছটাকে আমি দেব না। মজলিস থেকে একজন সাহাবা দাঁড়াইলেন, নামটা ছিল হযরত আবু দাদা। আবু দাদা মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি এই গাছের ব্যবস্থা করে দিতে পারে, নবী গো, আপনি কি তাকে এই জান্নাতি গাছের জামিনদার হবেন নাকি? বলেন। নবী বলে, হয়ে যাব। মজলিস থেকে আবু দাদা ডাক দিয়ে ওই সাহাবাটার কাছে গিয়ে বলে, সাহাবী, তোমাকে ওই গাছটার বড় প্রয়োজন, গাছটাকে তুমি তিন ছেলেটাকে দিয়ে দাও, তার বদলে এই মদিনার জমিতে আমার একটা খেজুরের বাগান রয়েছে, যে বাগানের মধ্যে একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 600 খেজুরের গাছ রয়েছে। এই বাগানের মধ্যে একটা মিঠা পানির কুয়া রয়েছে, এই বাগানের মধ্যে একটা পাকা বাড়ি বান্দা আছে। ও সাহাবা, গাছটাকে তুমি দিয়ে দাও, তার বদলে আমার ওই 600 গাছওয়ালা বাগানটা, মিঠা পানির কুয়ালা বাগানটা, একটা বাড়িওয়ালা বাগানটা, এটা তোমার জন্য আমি দিয়ে দিলাম। সাহাবারা মজলিস থেকে বলে, হায় হায়, কি হয়ে গেল, কি হয়ে গেল? দেখ দেখ দেখ, দেখ আবু দাদার কাজটা দেখ। এই সাহাবাটা মেলে গেল বন্ধু। আবু দাদা এইটা স্বীকার করার পরে দৌড়ে দৌড়ে ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে মনে মনে ভাবে, বাড়ির বাগানটা যেহেতু এই সাহাবাটাকে দান করে দিয়েছি, সাহাবাটার কাছে বিক্রি করেছি, বাড়ির মধ্যে আমার বিবির থাকার তো কোনো অধিকার নাই। দৌড়ে দৌড়ে চলে গেল, ডাইরেক্ট গিয়ে দরজার গেটে গিয়ে বলে, বিবি, বাড়ির বাইরে দরজার গেট থেকে বলে, বিবি রে, বাইরে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, আর বাড়ির মধ্যে থাকা যাবে না। বলে, কেন থাকা যাবে না? বললে, বিবি রে, আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। মেয়েটা অমনি আমার ইমানদার ছিল, বাড়ির বাইরে যখন বেরিয়ে আসলো, বাড়ির বাইরে বেরিয়ে আসার পরে বন্ধুগণ, ডাইরেক্ট যখন মেয়েরা মেয়েদের বাড়ির প্রতি মহব্বত বেশি থাকে কিনা বলে, মেয়েটা বারবার করে নবীর সাহাবীর বিবি বারবার করে বাড়ির দিকে তাকায়, বাড়ির দিকে তাকিয়ে দেখে আর বলে, স্বামী গো, আপনি বাগানটা বিক্রি করেছেন, আপনাকে আমি নিষেধ করব না, আপনাকে আমি কোনো কিছু বলবো না, তবে স্বামী গো, আপনি কত টাকার বিনিময়ে আপনি বাগানটা বিক্রি করেছেন আপনি বলেন। আবু দাদা কান্দে আর বলে, বিবি রে, এটা বলা যাবে না, যাবে না। ও বিবি, তুমি জানো না, আল্লাহর নবীর কথা শুনে জান্নাতি একটা
একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আমার বাগানটাকে বিক্রি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু দারদার বিবি বলে, স্বামী এই তো আপনি আমার যোগ্য স্বামী। আপনি আমার যোগ্য স্বামী বললো কেন? হযরত আবু দারদার বিবি বলে, স্বামী গো, আমি আল্লাহর নবীর কাছে মসজিদ নববীর বাইরে থেকে একদিন শুনেছি, আল্লাহ যদি জান্নাতের মধ্যে কাউকে যদি একটা গাছ দেয়, ওই গাছটা একদিকে এত লম্বা হবে, এত লম্বা হবে, পৃথিবীর মধ্য থেকে কেউ যদি একটা ঘোড়া চালাইয়া নিয়ে যদি যায়, ওই গাছের একদিকে ডালগুলোর দিকে যদি এক রাহে যদি 100 বছর যায়, তবু ওই গাছের একদিকে ঘুরে শেষ করতে পারবে না। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার সোনারা, হযরত আবু দারদার এত ইমানদার ছিল বন্ধু। অদস্ত বুজুর্গ সোনারা, জান্নাতের বর্ণনা দিলাম বন্ধু। জান্নাতের মধ্যে আপনি সব পাইবেন, গাছও পাইবেন, বাড়িও পাবেন বন্ধু। বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, আমি মুসাফির হালতে এখনই বয়ান বন্ধ করে দেব দোস্ত বুজুর্গ। আমি মুসাফির হালতে এই যে আপনাদের মসজিদটা আছে বন্ধুগণ, মসজিদ বানাই দিলে আল্লাহর নবীর কথা অনুযায়ী বন্ধু, মসজিদ বানিয়ে যদি আপনি দিতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঘর দিবে। প্রশ্ন যদি করেন ঘরটা কত বড় হবে বন্ধুগণ, হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের যে ঘরটা হবে, ঘরটা হবে 6666 তালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ, আমি মুসাফির, দোস্ত বুজুর্গ শোনারা, এই মসজিদটার জন্য আমি বরকতান হিসাবে মজলিসের মধ্যে আমি জান্নাতি একটা গাছের বিনিময়ে